মানুষ একটা রোজা রাখবে সেই জায়গায় বাধা প্রদান করে, মারামারি কিলাকিলি লাগাই দিছে, কয় না রোজা নাই। আর একটা মানুষ রোজা রাখলে সমস্যাটা কি? আমি তো এমনও পেয়েছি যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের মতো বরকতময় রাত, এই রাতগুলোতে বেশি বেশি আবাদত করবেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বান্দারা যেন না ঘুমায়, বেশি বেশি করে আবাদত করে। কই এই কথা বলবেন, উৎসাহ দিবেন মানুষকে না। মানুষ যদি মসজিদে গিয়ে নফল নামাজ একটু পড়ে, জিজ্ঞেস করে কি এটা কিসের নামাজ, নামাজ পড়ছে সে আল্লাহর জন্য, কিসের নামাজ? এখানে আপনি আরেকটি বিষয় কি যেন বলেছিলেন, আপনি জানতে চেয়েছিলেন। হ্যাঁ, জিলহজ মাসে অনেক মা বোন দেখবেন, আমরা পুরুষরা তো আসলে বাহিরে কাজকর্ম করি, আমাদের খেয়াল থাকে না, স্মরণে থাকে না, বা আমরা ব্যস্ত থাকি, তো যার কারণে তেমন একটা রাখা হয় না। কিন্তু অনেক মা বোন আছে জিলহজ মাস আসলেই রোজা রাখে। শোনেন, রোজার এটা নফল রোজা। এই রোজাটা হলো বিশেষ করে 9 জিলহজ, যখন আরব কান্ট্রিতে, বিশেষ করে বাইতুল মোকাররমায়, ঠিক আছে, মক্কাতুল মোকাররমায় মানুষ যখন তাওয়াফ করে, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, ওইখানে যখন লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ পাকের সেই বাইতুল্লাহ শরীফের এরিয়াতে মানুষ উচ্চ কণ্ঠে মুখরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন, ওই সময় ওই দিন, এই যে 9 জিলহজ, 9 জিলহজ আমরা কি করব? রোজা পালন করব। 9 জিলহজ রোজা পালন করব। যেমন একটি মহরম মাসের একটা হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি বললেন, হে আমার উম্মত, তোমরা একটি রোজা রাখিও না, মানে রোজা যেন দুইটা রাখি, কারণ একটি রোজা রাখি ইহুদি নাসারা বা অন্যরা। তো সেই ক্ষেত্রে আমরা, নবীজি বলছেন দুইটা রোজা রাখার জন্য, তো সেজন্য 9 জিলহজ রোজা রাখবেন, পাশাপাশি 8 জিলহজ। এরপরে যদি কেউ বলেন যে না আমি আর একটু বেশি রাখবো, তাহলে 1 তারিখ থেকে টানা একেবারে 9 তারিখ পর্যন্ত। মনে রাখবেন 10 তারিখে রোজা রাখা হারাম, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। ভালো করে শুন, 365 দিনে 1 বছর, তার মধ্যে মানে 5 দিন রোজা রাখা হারাম পুরা বছরে। এর মধ্যে আপনার ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আজহার পরে, আজহার পরে আরো 3 দিন, মোট কয়দিন হলো? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 9 জিলহজ পর্যন্ত রোজা পালন করতে পারবেন। যদি কেউ 10 জিলহজ রোজা পালন করে যে আমি আল্লাহর নৈকট্য লাভ করব রোজা পালন, এটা আপনার গুনাহ হবে। তা হারাম, হারামকে কখনো হালাল মনে করলে, হালালকে কখনো হারাম মনে করলে এক কথা এর কথা চলে আসে, তাহলে আপনার ঈমান থাকবে না। হালালকে হালালই জানতে হবে, হারামকে হারামই জানতে হবে। কেউ যদি হারামকে হারাম জেনে, যেমন মদ খাওয়া হারাম, চুরি ডাকাতি করা হারাম, সে হারাম জেনেই সে অপরাধটা করছে, তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যদি ক্ষমা করে, মদ খাইলে, এই জাতীয় কোনো কিছু করলে, জেনা করলে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে। কিন্তু হারামটাকে যদি কেউ মনে করে না সমস্যা নেই, এটা হালালই, তাহলে আপনার ঈমান গেছে। আমি আশা করি বুঝাইতে পারছি। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটা কুফরি, যার কারণে ঈমান চলে যাবে। সুতরাং 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 4 দিন রোজা রাখা হারাম। আর ঈদুল ফিতরের সময় একদিন, ঈদুল ফিতরের দিন, এই বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম, ঠিক আছে। আর যেই নফল রোজার কথা বলেছি সেটা হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি রাখতে পারেন। অনেক হুজুর, এখনের হুজুরের কথা বলে লাভ নাই, বড় বড় ডক্টর, মুফতি, মুহাদ্দিস, ইয়া আলিশান, তাদের ডিগ্রি সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু বুঝি না তারা কি লেখাপড়া করে, কি করে। মানুষ একটা রোজা রাখবে সেই জায়গায় বাধা প্রদান করে, মারামারি কিলাকিলি লাগাই দিছে, কয় না রোজা নাই। আর একটা মানুষ রোজা রাখলে সমস্যাটা কি? আমি তো এমনও পেয়েছি যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের মতো বরকতময় রাত, এই রাতগুলোতে বেশি বেশি আবাদত করবেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বান্দারা যেন না ঘুমায়, বেশি বেশি করে আবাদত করে। কই এই কথা বলবেন, উৎসাহ দিবেন মানুষকে না। মানুষ যদি মসজিদে গিয়ে নফল নামাজ একটু পড়ে, জিজ্ঞেস করে কি এটা কিসের নামাজ, নামাজ পড়ছে সে আল্লাহর জন্য, কিসের নামাজ? এখানে আপনি বাধা কেন দিচ্ছেন? এই যে মারামারি কাটাকাটি একটা কিলাকিলি লাগাই দিলেন, এগুলো ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই। আপনার নামের শেষে মুফতি আছে, শায়েক আছে, ডক্টর আছে, মুহাদ্দিস। আবার বলে নবীজি কি কোনো মাদ্রাসায় পড়ছে? নবী তো মুহাদ্দিস ছিল না, নবী তো মুফতি ছিল না, নবী তো তেমন ডিগ্রি ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ডিগ্রিদারি মাওলানা এরাই কিন্তু বলে বেড়ায় যে নবীজির কোনো ডিগ্রি নেই, নবীজির দোষ খুঁজে, নিজে অনেক বড় মুফতি হয়ে গেছে। আর এই নবীজির কথাগুলোই তো আপনারা এখন বলছেন, বলতে গিয়েও মানে মানুষের মাঝে পেঁচ লাগাই দিতেছেন। মনে রাখবেন, আমল করতে যে বাধা প্রদান করবে তাদের কথা শুনবেন, এটা যেই হোক, তাদের কথা শোনা যাবে না। যত বেশি পারেন, এক কথায় বলে দিলাম, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এর বাহিরে আপনি যে কোনো দিন, যে কোনো সময় নফল রোজা রাখতে পারবেন। এটাই ইসলাম, এটাই শরীয়তের কথা। এখন যদি বলে যে না, এই 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত তো
নফল রোজা, এদিন তো আর হারাম না, তো রাখলে আবার আপনার সমস্যা কি? এদের জানি না এদের মাথায় কি আছে। তো এদের এই ইমান চোরদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আমরা মারামারি করবো না, আমরা মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে চলবো, একে অপরের কোলাকুলি করে ঈদের দিনে যে আনন্দ ভাগাভাগি করে। আমরা গরিব গরিব বুঝি না, ধনী বুঝি না, যারা আছে এলাকার মধ্যে সবার সাথে আমরা হাসি মানে খুশিভাবে তাদের সাথে মিশবো। আমার পাশে কেউ যদি কুরবানি না দেয়, আমার ঘরে কুরবানিকৃত গোশত মানে গরুর পশুর গোশতের অভাব নেই, আমার পাশের ঘরে না খেয়ে থাকবে, এরকম কুরবানি দেওয়ার কথা আল্লাহ বলেন নাই। সুতরাং সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যদি খাই 2 টুকরা, অন্তত পক্ষে তাকে 1টা টুকরা দেই। আমি যদি খাই 5 টুকরা, তাকে 1টা বা 2টা টুকরা তার পাতেও যেন, তার সামনেও যেন ঈদের দিন হিসেবে সে পায়। এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, তাকে দেয় নাই। আল্লাহ ধনীকে গরিব বানায়, গরিবকে ধনী বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না পারেন, ঠিক আছে? সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, একটা কথা আছে না? সুতরাং এই তো নদীর খেলা। তো এই খেলাটা নদীর খেলা না, আসলে খেলা হয়েছে আল্লাহর। খেলা কার? আল্লাহর। তো সুতরাং এইভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ যা দিয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করে, ও একে অপরের সাথে মারামারি নয়, কাটাকাটি, হিংসা ফেতনা ফাসাদ করে নয়, মিলেমিশে ভাই ভাই হয়ে একে অপর যেন চলতে পারি। বৃদ্ধ মা বাবার অবশ্যই খেয়াল রাখবো, মা বাবার কবর জিয়ারত করব। ঈদের দিনে গরু বাছুর নিয়ে সকালবেলা ব্যস্ত না হয়ে টাইম টু টাইম, টাইমের মিনিমাম 1 ঘন্টা আগে ঈদগাহে পৌঁছে যাব, গিয়ে ঈদের নামাজ পড়বো। ইমাম সাহেব যিনি নামাজ পড়াবেন তার বক্তব্য শুনবো, শুনে দোয়া মোনাজাত করে তারপরে আল্লাহ পাকের নৈকট্য যেন হাসিল করতে পারেন, ওই রকম ভাবে কান্নাকাটি করে আপনজনদের জন্য দোয়া চেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে কবুল করে। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।